নামছে ঝুম বৃষ্টি। বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে এক কুচকুচে কালো ঘোড়ার পিঠে। আর সেই বৃষ্টির আনন্দ ভাগাভাগি করে নিতে পরম মমতায় তার পাশে দাঁড়িয়ে আছেন এক তরুণী। স্মার্টফোন আর ইনডোর গেমিংয়ের এই চার দেয়ালের যুগে এমন দৃশ্য হয়তো সচরাচর চোখে পড়বে না। প্রাগৈতিহাসিক যুগ পেরিয়ে এসেও ইট পাথরের এই রাজধানীর বুকে ঘোড়ার খুরের টকবক টকবক শব্দ যেন এক নতুন পরিবর্তনের বার্তা দিচ্ছে। এই শব্দ যেন মনে করিয়ে দেয় স্মার্টফোনের ভার্চুয়াল জগৎ ছেড়ে এবার মাঠের বুক চিরে মেতে ওঠার সময় এসেছে। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এখন নিয়মিতই দেখা মিলছে এমন চমৎকার দৃশ্যের। ঢাকার ভেতরে গড়ে উঠেছে হর্স রাইডিং বা ঘোড়া চালনা শেখার এক নতুন জগৎ, যেখানে প্রতিদিন ভিড় করছেন একদল তরুণ তরুণী। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে তারা এখানে আসছেন ঘোড়া চালানো শিখতে। আগত এক তরুণী হুমায়রা তাসনিম বলছেন, বাইক বা গাড়ি চালানো এক যান্ত্রিকতা, কিন্তু ঘোড়া চালানো নিজের ভেতরের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঘোড়া চালানোর পর থেকে আমার ফোকাস আগে থেকে অনেক ভালো হয়েছে, আমার কনফিডেন্স বেড়েছে, যেই জিনিসটা হয়তো আমি বাইক বা গাড়ি চালানোর মধ্যে পারতাম না। শুধু তাই নয়, ঘোড়া চালানোর এই অভিজ্ঞতা মানসিকতায় ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে আগত এই তরুণীর। আপনার বাইক তো আপনার কখনো কম্পেনিয়ন বা আপনার বন্ধু হবে না, কিন্তু আপনার ঘোড়াটা আপনার বন্ধু। হর্স রাইডিংয়ে কেবল তরুণরাই নয়, সমানভাবে ঝুঁকছে শিশুরাও। সচেতন বাবা মায়েরা নিজ দায়িত্বে নিয়ে আসছেন তাদের সন্তানদের। এতে বাড়ছে সন্তানের মানসিক বিকাশ। তাদের মানসিক বিকাশটা হবে বলে আমি মনে করি। আগত অভিভাবকরা বলছেন, বাচ্চারা যেভাবে স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে সেটি থেকে দূরে রাখতেই তিনি সন্তানকে ঘোড়া চালানো শেখাচ্ছেন। বাচ্চাদের জন্য যে মোবাইল ডিভাইসটা আসক্তি, এটা খুবই মেন্টাল ডেভেলপমেন্টের জন্য খুবই ক্ষতিকর। তো আমি বলবো যে প্রত্যেকটা বাবা মার উচিত যে মোবাইল ডিভাইস আসক্তি থেকে রক্ষা করার জন্য এই হর্স রাইডিংটা খুবই জরুরি। শাহ জামাল এমন এক ঘোড়া প্রেমী যিনি জীবনের দীর্ঘ 22টি বছর কাটিয়ে দিয়েছেন এই ঘোড়াদের সঙ্গে। ছোটবেলায় নিছক শখের বশে একটা ঘোড়া কিনেছিলেন, আর সেই শখই আজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তো হঠাৎ করে একজন একটা ঘোড়া কিনছে, ঘোড়া কেনার পরে আমার একটু চাহিদা হয়েছে আমি একটা ঘোড়া কিনবো। এভাবে আমি ঘোড়া কিনছিলাম, কেনা 22 বছর আজ থেকে আমি ঘোড়ার সাথেই আমি। লাগাম আর ইংলিশে বিট স্নাইপেল। ঘোড়াকে শুধু ভালোবাসাই নয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। প্রশিক্ষক থেকে ঘোড়ার গবেষক হয়ে ওঠা নুরুল হুদা জানান এক চমৎকার তথ্য। তিনি বলছেন, ঘোড়া সংস্পর্শে থাকলে মানুষের শরীর থেকে হ্যাপি হরমোন বা অক্সিটক্সিন নির্গত হয়। গবেষক হিসেবে আছি। আমি প্রথমে এখানে এসেছি একজন প্রশিক্ষণার্থী হিসেবে। ঘোড়ার সাথে যে অ্যাক্টিভিটি করবে তার শরীর থেকে অক্সিটোসিন হরমোনটা নির্গত হবে, প্লাস তার শরীরে যে কর্টিসল হরমোন, সেই হরমোনটা আস্তে আস্তে রিডিউস হতে থাকবে। এছাড়া হর্স রাইডিং এর মাধ্যমে অটিস্টিক শিশুদেরও এক ধরনের বিশেষ চিকিৎসা বা থেরাপি দেওয়া সম্ভব, যা তাদের মানসিক উন্নয়নে সাহায্য করে। অটিস্টিক বেবিদের চিকিৎসা হতে পারে, সেরিব্রাল পালসির রোগীদের চিকিৎসা হতে পারে, প্যারালাইজ যে রোগী আছে তাদের চিকিৎসা হতে পারে। রাজধানীর পূর্বাচলের হর্স রাইডিং ট্রেনিং একাডেমি সাধারণ মানুষের ঘোড়া চালানোর স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম জানান, সবার জন্য ঘোড়া চালানো শেখা যেন সহজ ও সাশ্রয়ী হয়, সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। সবাই যাতে এই জিনিসটাকে শিখতে পারে, ওইটাকে মাথায় রেখে আমরা এটা বিভিন্নভাবে কাজ করছি, যাতে সবাই সহজলভ্যভাবে এটা যাতে শিক্ষা নিতে পারে। এমনকি কেউ যদি নিজের জন্য ঘোড়া কিনতে চান, তবে এই একাডেমি থেকেই রয়েছে কেনার সুযোগ। অনেকের একটা আগ্রহ থাকে যে আমার নিজস্ব ব্যক্তিগত একটা ঘোড়া থাকবে, তো সেক্ষেত্রে সেই চাহিদা অনুযায়ী আমরা আমাদের HRTA পরিবার চেষ্টা করছি যে তাদেরকে ভালো মানের এবং উন্নত জাতের যাতে একটা ঘোড়া দিতে পারি। আমরা ওইটা সরবরাহ এখন আমরা ইনিশিয়ালি স্টার্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা এই প্রজন্মে পূর্বাচলের হর্স রাইডিং একাডেমি যেন আশীর্বাদ হয়ে উঠেছে। যান্ত্রিকতা ছেড়ে প্রকৃতির কাছাকাছি যাওয়া, সেই সঙ্গে নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে নেওয়ার এক স্থান হয়ে উঠেছে।
মঞ্জুর এ মাওলা, মাই টিভি।